রাজ্যে পর বাজি কারখানায় বিস্ফোরণ, এগ্রায় বিস্ফোরণের পর কড়া ব্যবস্থা নেয় রাজ্য। ডিএমদের কারখানার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থা লাইসেন্স খতিয়ে দেখার নির্দেশ। কিন্তু কি হলো রাজ্য সরকারের সেই নিয়মের? আমরা কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগে বারাসাতের নীলগঞ্জের সময়ও আমরা দেখেছি যে একেবারে দেহাংশ গিয়ে অন্য জায়গায় পাশের বাড়ির ছাদে গিয়ে আঙুল পড়ছে, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই সময় যে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার, প্রশাসন যে পলিসির কথা বলেছিল, সেই পলিসি তাহলে কোথায়? এখনো পর্যন্ত সেই ছবিটার কোনো বদল হলো না। দেখো, প্রশাসন সূত্রে খবর হচ্ছে একটা নিয়ম রয়েছে যে 15 কেজি পর্যন্ত বাজি এবং বাজির মশলা তৈরির জন্য লাইসেন্স দেন হচ্ছে জেলা শাসক। 15 কেজি থেকে 500 কেজি হলে কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভের কাছ থেকে লাইসেন্স নেওয়ার একটা নিয়ম থাকে। তারও বেশি ওজনের বাজির ব্যবসা যদি করতে হয় তাহলে লাইসেন্স দেন হচ্ছে চিফ কন্ট্রোলার। কিন্তু তুমি যে ঘটনাগুলির উদাহরণ টানলে সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে একাধিকবার বৈঠক করা হয়েছিল এবং জেলা শাসকদেরকেও নির্দেশ দেওয়া হয়েছিল যে তার জেলার অধীনে কোথায় কোথায় বাজি উৎপাদন এবং মজুদ রাখা হয় তার তালিকা তৈরি করতে, নিরিখে দিয়ে পরিবেশ বান্ধব বাজি তৈরির জন্য প্রশিক্ষণ শিবির করতে এবং বাজি কারখানাকে তালিকা তৈরি করার নির্দেশ যাতে বেআইনি কারখানা চিহ্নিত করে বন্ধ করে দিতে পারা যায়। আজকের ঘটনার পর স্থানীয়দের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তার কারণ হচ্ছে ঘিঞ্জি এলাকার মধ্যে হয়েছে। দ্বিতীয়ত, কি করে পুলিশ প্রশাসনের গোটা বিষয়টি তাদের নজরে থাকলো না, কি করে নজর এড়িয়ে তারা এই কাজটি সেখানে এতদিন ধরে চালাচ্ছিল, এবং যে পরিস্থিতি ঘটেছে যে এলাকা যে কারখানাটি রয়েছে তাদের তো সহজে নজর এড়িয়ে যাওয়ার মতো কথা নয়। তাহলে কোথাও কি গিয়ে যে নজরদারির যে ফাঁক বা যে নির্দেশ প্রশাসনের শীর্ষস্তর থেকে দেওয়া হচ্ছিল সেগুলো মানার ক্ষেত্রে নিচুতলার যারা রয়েছেন বা জেলা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের মানার ক্ষেত্রে কি কোথাও কোনো অসুবিধা কাজ করেছে? একদমই আবির, অর্থাৎ যেসব নির্দেশ দেওয়া হয়েছিল, খোদ মুখ্যমন্ত্রী যেসব নির্দেশ দিয়েছিলেন, কোথাও যে সেই সব নির্দেশ একেবারে নিচুতলা অব্দি এসে পৌঁছয়নি বা সেগুলো যে পালন করা হয়নি, কল্যাণীর এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিল। শকুনের রাজনীতি, একটা দুর্ঘটনা ঘটেছে, তো শিবকাশিতে যখন ঘটেছিল, যখন দিল্লিতে ঘটছে, যখন অন্য রাজ্যে ঘটছে, যখন আমাদের রাজ্যেই আগে ঘটেছে, আরে দুর্ঘটনা ঘটেছে। এটা তো সিপিএম জমানার রশিদ খানের আরডিএক্স বোঝাই বউবাজার উড়ে যাওয়া না, বউবাজারের বাড়ি উড়ে যাওয়া নয়। বাংলায় আগে বিস্ফোরণ হতো, যে আরডিএক্স বোঝাই বাড়ি রাইটার্সের পাশে, লালবাজারের পাশে উড়ে গেল, বিস্ফোরণ হয়ে গেল। কেন না, জঙ্গি কাজ চলছিল। কারা জঙ্গি? সিপিএম এর বন্ধুরা, রশিদ খান। তো সুতরাং এটা তো সেই ঘটনা নয়। এখন বাজি কারখানায় দুর্ঘটনা এখন কেন ঘটেছে, কার দায়, সেগুলো পুলিশ প্রশাসন দেখবে। তৃণমূলের একমাত্র ভিত্তি হচ্ছে বোমা। বেআইনি বাজির কারখানায় বোমা তৈরি, একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি করে দিয়েছে। কোথাও কারোর উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ বলে কিছু নেই, প্রশাসন কিছু নেই। যেখানে সব মিলেমিশে একাকার হয়ে গেছে সেখানে তো বোমা ফাটবে।